হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। জিরো থেকে হিরো যে যাত্রাটা আমাদের শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা টেন্স দিয়ে শুরু করেছি। এর আগে টেন্সের একটা ক্লাস করানো হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের। যারা ওইটা দেখোনি, ভিডিওটা দেখে নেবে। আজকে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটার ব্যাপারে আমরা আগে হালকা করে জেনেছি যে কন্টিনিউয়াস জিনিসটা কি, যেটা কন্টিনিউ কোনো জিনিস ঘটে যায়। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও সেরকম, কোনো কাজ কন্টিনিউ ঘটে যায়, অনবরত সেটা চলতে থাকে। আচ্ছা, সংজ্ঞাটা কি? কোনো কাজ যেটা বর্তমানে ঘটছে, অর্থাৎ এই সময়ে ঘটছে বা এখন করা হচ্ছে বোঝায়, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, দেখো কতটা উদাহরণ। যেমন দেখো, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, অর্থাৎ আমার যে স্কুলে যাওয়ার ঘটনাটা, সেটা কখন ঘটছে? এখন ঘটছে, তাই তো। কাজটা কখন ঘটছে? এখন হচ্ছে। তারপরে দেখো, পাখিগুলি উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং। ঠিক আছে, পাখিগুলি ওড়ার ঘটনা কখন হচ্ছে? বর্তমানে ঘটছে, তাই তো। তারপরে দেখো, শিশুটি ঘুমোচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। তাহলে এই যে বেবি, শিশুটির ঘুমানোর কাজ কখন ঘটছে? বর্তমানে ঘটছে, অর্থাৎ এখন সে ঘুমোচ্ছে। তাহলে এখন যে কাজগুলি চলছে, সেই চলা কাজগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এরপরে আমরা দেখব এর গঠন কেমন হয়। আচ্ছা, গঠন প্রথমে হয় সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট। ঠিক আছে, তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর হবে। তারপর যে মেন ভার্বটা থাকবে, মেন ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে। তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু হবে। যেমন দেখো, আগের সেন্টেন্সে, এই সেন্টেন্সে আই সাবজেক্ট, অ্যাম বি ভার্ব হয়েছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু হয়েছে। ঠিক একই রকমভাবে পাখিগুলি উড়ছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য বার্ডস। দ্য বার্ডস যেহেতু প্লুরাল, সেজন্য আর হয়েছে, তারপর ভার্বের সাথে আইএনজি বসেছে। ঠিক আছে, তারপরে দেখো, শিশুটি ঘুমাচ্ছে, তাহলে সাবজেক্ট কোনটা? দ্য বেবি। দ্য বেবি যেহেতু সিঙ্গুলার, সেজন্য ইজ হয়েছে, আর মেন ভার্বের সাথে আইএনজি বসেছে। ঠিক আছে, তাহলে গঠন হলো সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো হবে, আর মেন ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, এরপর দেখো আরও কয়েকটা উদাহরণ। সে একটি গান গাইছে, তাহলে গান গাওয়ার কাজটা কখন ঘটছে? এখন। তাহলে সাবজেক্ট সি হয়েছে, সি অনুযায়ী বি ভার্ব হয়েছে, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু পড়েছে। তাহলে কী হলো? সি ইজ সিঙ্গিং এ সং। তারপরে দেখো, তোমরা অঙ্ক করছো, তাহলে অঙ্ক করার কাজটা কখন হচ্ছে? বর্তমানে ঘটছে, অর্থাৎ এখন তোমরা অঙ্ক করছো। তাহলে এখানে সাবজেক্টকে ইউ, সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব হয়েছে, আর মেন ভার্বের সাথে আইএনজি হয়েছে, আর বাকি অংশটুকু বা অবজেক্ট পড়ে আছে সাম। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো বাংলায় চেনার নিয়ম। এই শব্দগুলো যদি বাংলায় দেওয়া থাকে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে বলে, তাহলে কি করে বুঝবো যেটা কোন টেন্সে রয়েছে? দেখো, এগুলো চেনার কিছু সহজ উপায় হলো যে বাংলা যে বাক্যটা থাকে, তার যে ক্রিয়াপদ, অর্থাৎ বাংলার ভার্ব যেটা, সেই ভার্বের পরে কি কি থাকে? যুক্ত থাকে ছি, ছ অথবা ছে, এগুলো যুক্ত থাকে। যেমন দেখো, প্রথম সেন্টেন্সটায় কি যুক্ত আছে? লাস্টে একদম শেষে যুক্ত আছে ছে। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারবো আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপরে দেখো, তোমরা অঙ্ক করছো, তাহলে লাস্টে ছ রয়েছে, তাই তো, ছ রয়েছে। তাহলে নির্ণয় করার উপায় কি? যদি দেখো যে কাজটি বর্তমানে ঘটছে এবং তার ভার্বের শেষে বা ক্রিয়াপদের শেষে ছি, ছ, ছে যুক্ত থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে দেখো। যেমন সাবজেক্ট যদি আই হয়, তাহলে বি ভার্ব কী হবে? অ্যাম। সাবজেক্ট যদি হয় হি, সি, ইট, ঠিক আছে, অথবা কোনো সিঙ্গুলার নাম্বার, এক বচন, যেটা একটা জিনিসকে বোঝাবে,
তখন হয় ইজ। ঠিক আছে, সাবজেক্ট যদি উই, দে অথবা কোনো প্লুরাল নাম্বার থাকে, বহুবচন থাকে, একটার বেশি জিনিস বোঝায়, তখন হয় আর। ঠিক আছে, এর পর সবসময় অ্যাম, আয়ের পর সবসময় অ্যাম হবে, তারপর এই ভার্বগুলো হবে। ওকে, এরপর দেখো এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ করব কী করে, বা এগুলোকে না বাচকে নিয়ে আসবো কী করে। আচ্ছা, এর জন্য গঠন রয়েছে। এই গঠন অনুযায়ী কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপর অ্যামিজার যে বি ভার্বগুলো আছে তার মধ্যে কোনো একটা বসবে, তারপর নট দিতে হবে। খেয়াল রাখবে বি ভার্বের পর নট দিতে হয়। তারপর যেমন ভার্বের গঠন থাকে, ভার্বের সাথে আইএনজি, তারপর আদার সেন্টেন্স পড়ে থাকবে। ঠিক আছে, যেমন দেখো সি ইজ নট সিঙ্গিং এ সং। তাহলে এখানে নটটা কোথায় হয়েছে, বি ভার্বের ঠিক পরেই হয়েছে নট। সি ইজ নট সিঙ্গিং এ সং, সে গান গাইছে না। ইউ আর নট ডুইং সাম, তাহলে যে বি ভার্বটা রয়েছে ঠিক তারপরেই নট রয়েছে। ঠিক আছে, ইউ আর নট ডুইং সামস, তোমরা অঙ্কগুলো করছো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ইন্টারোগেটিভ। এগুলোকে আমরা প্রশ্ন করব কি করে। নেগেটিভ তো শিখলাম, এরপর আমরা এগুলোকে প্রশ্ন কি করে করব। প্রশ্ন করার নিয়ম হলো যে বি ভার্বগুলোকে শুধু সাবজেক্টের আগে দিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যামিজার যেগুলো থাকে সেগুলো সব সাবজেক্টের আগে হয়ে যায়। ঠিক আছে, প্রথমে তাহলে অ্যামিজার হবে যে কোনো একটা, এবং অ্যামিজারটা কাকে দেখে হবে, সাবজেক্টকে দেখে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, সাবজেক্ট প্লুরাল হলে আর সাবজেক্ট যদি আই থাকে তাহলে অ্যাম হবে। ঠিক আছে, তারপর যেমন হয় নিয়ম, ভার্বের সাথে আইএনজি, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু বা আদার্স। যেমন দেখো তাহলে ইজ সি সিঙ্গিং এ সং, সে কি গান গাইছে। তাহলে এখানে সি হলো সাবজেক্ট, সি এর জন্য হয়েছে ইজ। ঠিক আছে, তারপরে দেখো আর ইউ ডুইং সামস, তোমরা কি অঙ্কগুলো করছো। তাহলে এখানে সাবজেক্ট কি, ইউ, তাহলে আরটা কাকে দেখে হয়েছে, ইউর জন্য হয়েছে আর। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানার আগে সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে, তাহলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার ব্যাপারে ভালো করে বুঝতে পারবো। যেমন দেখো কোনো কাজ শেষ হয়েছে, অর্থাৎ কাজটা এখন শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল বা রেস যেন এখনও রয়েছে, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেল, তার রেজাল্ট যেন এখনও রয়েছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার রেজাল্টটা এখনও রয়েছে। যেমন দেখো আমি হোমওয়ার্ক করেছি, আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তাহলে আমার হোমওয়ার্কের কাজটা শেষ হয়ে গেছে কিন্তু হোমওয়ার্কটা আমার কমপ্লিট অ্যাকশান বোঝাচ্ছে, হোমওয়ার্কটা এখনও হয়ে গেছে। ঠিক আছে, দেখো সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু দ্য মার্কেট। তাহলে তার বাজারে যাওয়া কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ সে বাজারে পৌঁছে গেছে, এবং ফলটা কি, সে এখন বাজারেই রয়েছে। দিয়ে দেখো সে কলকাতা পৌঁছেছে, তাহলে হি হ্যাজ রিচড কলকাতা। তাহলে তার কলকাতা যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, সে এখন কলকাতাতেই আছে, কিন্তু তার যে ফল, অর্থাৎ সে কলকাতার বুকে এখনও আছে। তাহলে বোঝা গেলো যে উপরের যে যতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে সবগুলো একটা কমপ্লিট অ্যাকশান বোঝাচ্ছে, কিন্তু তার ফলটাও আমরা বুঝতে পারছি যে এখনও তার রেজাল্ট রয়েছে। ঠিক আছে, এরপর দেখো এর গঠন কি হয়। এর গঠন প্রথমে হয় সাবজেক্ট অনুযায়ী হয় হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর বাকি অংশটুকু। যেমন দেখো উপরের সেন্টেন্সে আই সাবজেক্ট, তাহলে আয়ের জন্য কি হয়েছে, হ্যাভ, তারপর কি হয়েছে, ভার্বের 3 নম্বর ফর্ম বা V3। ওকে, 3 নম্বর ফর্ম বা V3 আর সেন্টেন্সের বাকি অংশটুকু। তারপরে দেখো সে বাজারে গিয়েছিল, তাহলে সাবজেক্ট হি, এর পর হয়েছে হ্যাজ, তারপর V3 ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু। তারপরে দেখো এখানে সে কলকাতা পৌঁছেছে,
তাহলে এখানে সাবজেক্ট হলো হি, হি অনুযায়ী কি হয়েছে, হ্যাজ হয়েছে, আর ভার্বের 3 নম্বর ফর্ম রিচড এবং কলকাতা হয়েছে অবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, কি করে বাংলা থেকে চিনতে পারবো? দেখো একই রকম বাংলায় ক্রিয়াপদের শেষে এছি, এছ অথবা এছে এগুলো যুক্ত থাকে। যেমন দেখো যে উপরে যে সেন্টেন্সগুলো দেখো, এইখানে লাস্টে কি আছে, ক্রিয়াপদ করেছি, তাহলে এখানে কি লাস্টে যোগ হয়ে আছে, এছি। ঠিক আছে, এই যে এছি যোগ হয়ে আছে, এছি। তারপরে দেখো এখানে কি যোগ হয়ে আছে, ক্রিয়াপদের শেষে এছে, এছে। ঠিক আছে, তারপরেও এটাও এছে আছে। তাহলে আমরা কি বুঝলাম, যদি কাজটা একটা কমপ্লিট অ্যাকশান বোঝায়, কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে, এবং ক্রিয়াপদের শেষে যদি দেখি এছি, এছো, এছে থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কি করে নেগেটিভ করব, এটাকে আমরা কি করে নাবাচক সেন্টেন্সে নিয়ে আসব। যেমন দেখো এর গঠনটা তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভের পর কি বসবে, নট, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর আদার্স। মনে রাখবে হ্যাজ হ্যাভের পর নট বসবে। ঠিক আছে, হ্যাজ অথবা হ্যাভের পর নট। যেমন দেখো সে শব্দটা শুনেছে, তাহলে এটা বাংলা অনুযায়ী কি হয়েছে, এর কাজটা কমপ্লিট হয়েছে। হি হ্যাজ হিয়ার্ড দ্য সাউন্ড। ঠিক আছে, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, শুধু হ্যাজের পর একটা নট বসিয়ে দিতে হবে। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, হি হ্যাজ নট হিয়ার্ড দ্য সাউন্ড। ওকে, তারপরে দেখো সে একটি চিঠি লিখেছে, সি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে একই রকম কোথায় আমরা নটটা বসাবো, হ্যাজের ঠিক পর এখানটায় নটটা বসবে। তাহলে অ্যান্সারটা কী হবে, সি হ্যাজ নট রিটেন এ লেটার। বোঝা গেল? তাহলে যখন আমরা নেগেটিভ করব, শুধু হ্যাজ অথবা হ্যাভের পর নট ভার্ব, নটটাকে বসিয়ে দেব। ঠিক আছে, এরপরে দেখো এটাকে ইন্টারোগেটিভ কী করে করব, অর্থাৎ এটাকে প্রশ্ন কী করে করব, এটাকে আমরা প্রশ্নবাচক সেন্টেন্সে কী করে নিয়ে আসব। তার জন্য গঠন হলো কি, প্রথমে হ্যাজ অথবা হ্যাভ দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ হবে। তারপর সাবজেক্ট তো আছেই, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু রইবে। যেমন দেখো তুমি খবরটি শুনেছ, তাহলে এটা কি, এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ হিয়ার্ড দ্য নিউজ, এটাকে যখন ইন্টারোগেটিভ করব কি হবে, শুধু হ্যাভটা ইউর আগে পৌঁছে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে, হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ। ওকে, আচ্ছা এখানটায় একটা কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, তারপরে দেখো শিশুরা ভাত খেয়েছে, তাহলে অ্যান্সার কী হয়েছে, দ্য চাইল্ড হ্যাভ টেকেন রাইস। আচ্ছা, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, হ্যাভ দ্য চিলড্রেন টেকেন রাইস। তাহলে এখানে কি হবে, এটা কোশ্চেন মার্ক হবে, ফুল স্টপ না হয়ে কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমাদের দুটো টেন্স। এবারে আমরা কিছু প্র্যাকটিস করব। প্রথমে প্র্যাকটিস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন তো জেনেছি, অ্যামিজার হয়, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে, যেমন দেখো প্রথম কোশ্চেনটা, সি ড্যাশ ডিনার রাইট নাও। তাহলে এটাকে কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে সি অনুযায়ী কি হবে, অ্যামিজার বসবে আর ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে অ্যান্সারটা কী হবে, সি ইজ কুকিং ডিনার রাইট নাও। ওকে, তাহলে ড্যাশে কি বসবে, ইজ কুকিং। তারপরে দেখো এটাকে কোশ্চেন মার্কে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন দে আর ওয়াচিং এ মুভি। ঠিক আছে, এই স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, দে আর ওয়াচিং এ মুভি। তাহলে কোশ্চেন বলেছে হোয়াট ড্যাশ দে ড্যাশ, তাহলে এই ড্যাশ দুটোতে কী বসবে, বলো কী বসবে, প্রথমটায় কি বসবে, আর,
ঠিক আছে, এই আরটা এখানে বসলো, তারপর সাবজেক্ট, তারপর যে আইএনজি ফর্মটা রয়েছে সেটা বসবে। তাহলে কি হবে অ্যান্সারটা? হোয়াট আর দে ওয়াচিং? তারা কি দেখছে? বোঝা গেল? এরপরে দেখো কারেক্ট দ্য সেন্টেন্স, মানে এইখানে সেন্টেন্সে কিছু একটা ভুল দেওয়া আছে, এই ভুলটাকে সংশোধন করতে হবে। বলো কি ভুল দেওয়া আছে? হি ইজ গো টু স্কুল নাও, কি ভুল দেওয়া আছে বলো? আচ্ছা, এখানে ভুল আছে, ইজ তো রয়েছে কন্টিনিউয়াস টেন্স, যে মেন ভার্বটা রয়েছে মেন ভার্বের সাথে আইএনজি বসানো নেই, তাহলে অ্যান্সারটা কি হবে? হি ইজ গোয়িং টু স্কুল নাও। বোঝা গেল? তারপরে সেন্টেন্সটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই শূন্যস্থানটায় পূরণ করতে হবে। লিসেন দ্য বেবি ড্যাশ, ব্র্যাকেট রয়েছে ক্রাই, তাহলে কি হবে? লিসেন দ্য বেবি, দ্য বেবির পর বি ভার্ব কি বসবে? ইজ বসবে, আর যে ক্রাই আছে ক্রাইয়ের সাথে আইএনজি বসবে, তাহলে অ্যান্সারটা কী হবে? দ্য বেবি ইজ ক্রাইং। ওকে, লিসেন দ্য বেবি ইজ ক্রাইং হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। এরপর আমরা কিছু প্র্যাকটিস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। ওকে, আচ্ছা গঠনটা একবার মনে করে নাও। হ্যাজ হ্যাভ থাকে সাবজেক্টের পর, তারপর V3 বা ভার্বের 3 নম্বর ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখো, আই ড্যাশ মাই হোমওয়ার্ক অলরেডি, ব্র্যাকেট রয়েছে ফিনিশ, তাহলে কী হবে? আয়ের পর কী হবে? হ্যাভ, আর ফিনিশের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিনিশড, ইডি, তাহলে অ্যান্সারটা কী হবে? আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অলরেডি। ঠিক আছে, তারপরে দেখো মেক এ কোশ্চেন, অর্থাৎ এটাকে প্রশ্নতে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। সি হ্যাজ ভিজিটেড প্যারিস, তাহলে বলো কি হবে? প্রথম ড্যাশটায় আর সেকেন্ড ড্যাশটায় কী হবে? তাহলে কী হবে? প্রথমে হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপরে ভিজিটেড, তাহলে অ্যান্সারটা কী হবে? হ্যাজ সি ভিজিটেড প্যারিস, তাহলে কী হবে? হ্যাজ সি ভিজিটেড প্যারিস। ওকে, তারপরটা দেখো, কারেক্ট দ্য সেন্টেন্স ইফ নিডেড, অর্থাৎ এই সেন্টেন্সটিকে ঠিক করতে হবে, যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে ঠিক করতে হবে। উই হ্যাজ সিন দ্যাট মুভি বিফোর, ঠিক আছে, দেখো কোথায় ভুল আছে। উই হ্যাজ সিন দ্য মুভি বিফোর। আচ্ছা, কোথায় ভুল রয়েছে? এখানে হ্যাজটাতে ভুল রয়েছে, তাই তো। উইয়ের পর কি হয়? যেহেতু প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন, সাবজেক্ট প্লুরাল, তাহলে কি হবে? এখানটায় হ্যাভ হবে, তাহলে কি অ্যান্সার হবে? উই হ্যাভ সিন দ্যাট মুভি বিফোর। তারপরে কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ড্যাশ পূরণ করতে হবে। হি ড্যাশ, ব্র্যাকেট রয়েছে নট কল মি সিন্স মানডে, তাহলে কি বসবে বলো? হি অনুযায়ী হ্যাজ হবে, তারপর নট, আর কল ভার্বের সাথে ইডি, তাহলে অ্যান্সারটা কী হবে? হি হ্যাজ নট কল্ড মি সিন্স মানডে। বোঝা গেল? ওকে, এই ছিল তাহলে আমাদের টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ, যারা পুরো সেশনটা দেখলে সকলকে ধন্যবাদ। যদি সেশনটা আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে আমার এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।